নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। 2019 সালে পিএসসি ক্লার্কশিপের ম্যাথ নিয়ে এখানে আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করেছি। যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো তাহলে দেখে নেবে, ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন আমরা যে ম্যাথটি করব সেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। দেখো, স্ক্রিনে লেখা আছে যে 5% সরল সুদের 500 টাকা 6 বছরের সুদ আমাদের কত হবে, আমরা এটা বের। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা I ইকুয়াল টু পিটি আর বাই 100 এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। I মানে সুদ, এখানে আমরা সুদ বের করব। তাহলে এখানে পি দেওয়া আছে 500, টি দেওয়া আছে 6 বছর এবং আর দেওয়া আছে এখানে 5% এবং 100 যার এখানে 0 0 কাটা গেল, উপরে 5 6 30 আর 5, তাহলে এখানে 3 5 15, অর্থাৎ আমাদের এখানে সুদ হচ্ছে 150 টাকা। তাহলে এখানে বি নাম্বার অপশনটি দেখতে পাচ্ছি 150 টাকা। তো এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো, পরবর্তী কোশ্চেনটা আমাদের বলা আছে যে 10% এবং 30% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত হবে। তাহলে এখানে একটি সূত্র আমরা ব্যবহার করবো। যদি প্রথমে a% ছাড় দেওয়া হয়, পরে যদি b% ছাড় দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সমতুল্য ছাড়ের সূত্রটা হচ্ছে a প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে এখানে a দেওয়া আছে 10 এবং b দেওয়া আছে এখানে 30 দেওয়া আছে। তাহলে a এর মান আমরা 10 বসাবো, b এর মান 30 বসাবো। 10 গুণ 30 বাই 100, 0 0 0 0 কাটা গেল এখানে। তাহলে এখানে হবে 40 বিয়োগ 3, আর এখানে আসবে আমাদের 37। তাহলে সমতুল্য ছাড় হচ্ছে এখানে 37%। আমাদের বি নাম্বার অপশনটি সঠিক। এখানে যেহেতু বলা আছে ক্রমিক ছাড়, তাহলে এই সূত্রটি আমরা ব্যবহার করব, a প্লাস বি মাইনাস এ বি বাই 100। এটা হচ্ছে তার সমতুল্য ছাড়, যে ছাড় দেওয়া আছে অর্থাৎ ডিসকাউন্ট দেওয়া আছে তার সমান। এখন যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটি আমাদের যেটা বলা আছে, যে এখানে বলা আছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে। এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করব, a ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। a হচ্ছে এখানে সুদ আসল, তাহলে অর্থাৎ এখানে a এর মান আমরা বের করব। p হচ্ছে এখানে 10,000, 1 প্লাস আর দেওয়া আছে এখানে 10, মানে 10 বাই 100, এখানে n মানে হচ্ছে বছর, 3 বছর দেওয়া আছে, তাহলে 0 0 কাটা 10,000, উপরে 11/10 হবে, তার কিউব দেওয়া আছে এখানে। তাহলে 10,000 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, তাহলে 1 2 3, তাহলে উপরে 1 2 3, 3টে শূন্য কাটা যাবে। তাহলে এখন 11 গুণ করলে 121, তার সঙ্গে আর একটা 11 আছে এবং এখানে আমরা 10 দেখতে পাচ্ছি। তাহলে 121 এবং 11 যদি গুণ করি তাহলে আমাদের আসবে 1 3 3 1, এবং যেহেতু ওটা 10 দেওয়া আছে তার জন্য শূন্য। তাহলে 13,310 আমাদের অ্যান্সারের অপশন নাম্বার ডি আমাদের সঠিক।
এখানে এ আছে সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ যে টাকাটা এখানে ব্যবহার করা হয়েছে তার আসল, পি হচ্ছে, আর আর হচ্ছে এখানে বার্ষিক যে সুদ। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে দেখো বলা আছে 2.3 গুণ 2.3 গুণ 2.3, এখানে 3 বার বলা আছে, এবং 0.027 বাই 2.3 দুবার লেখানো আছে, 0.69 0.09। তাহলে এখানে আমরা একটা সূত্র ব্যবহার করবো, a কিউব মাইনাস বি বাই এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি a মাইনাস বি। তাহলে এখানে এই সূত্রটি ব্যবহার করে আমরা করব। তাহলে 2.3 তার হোল কিউব, কারণ এখানে 3 বার দেওয়া আছে, মাইনাস 0.027 কে আমরা লিখতে পারি 0.3 তার হোল কিউব, এবং এখানে দেখো 2.3 লেখা আছে, 2.3 কে স্কোয়ার দিয়ে দেবো, হোল স্কোয়ার দিয়ে দেবো। এখানে 0.69 কে লিখতে পারি 2.3 ইন্টু 0.3, এবং 0.09 কে আমরা লিখতে পারি 0.3 স্কোয়ার, 0.3 লিখে তার স্কোয়ার আমরা দিয়ে দেবো। তাই এখানে দেখো এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, দেখো এ কিউব মাইনাস বি কিউব, নিচে দেখো স্কোয়ার, মানে এটাকে আমরা এ হিসেবে কল্পনা করতে পারি, আর 0.3টাকে আমরা বি হিসেবে কল্পনা করি। তাহলে এখানে আমরা যে রেজাল্টটি পেয়েছি এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে এ এখানে কত 2.3 0.3, তাহলে এখানে আমরা পাবো 2। অ্যান্সার আমাদের হচ্ছে বি, বি আমাদের এখানে সঠিক। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।